নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে আমি বেঙ্গলি এলসিসি 2 6 সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছে যে স্যার সাজেশান দিন, পিডিএফ দিন, কিন্তু আমি যেহেতু একটা সাজেশান বের করব বলে পিডিএফটা বের করছিলাম না। আগের ভিডিওতেও আমি যেটা দিয়েছিলাম 1 মাস আগে মোটামুটি ওতে আমি দিয়েছিলাম। এবার আমি কম করে একদম যেই কোশ্চেনগুলো আসে সেইগুলো দিয়েছি। দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। এর সাথে কিন্তু অথবা দিয়ে থাকে তোমাদের কোশ্চেন হচ্ছে কার সম্প্রদানায় প্রকাশিত হয় ক্রমবিকাশের ফল, এবং এটার সাথে এটা একটা উদাহরণ থাকে, মানে অথবা থাকে। রজনী উপন্যাসের সাথে তোমরা দেখবে যে আরেকটা যে গল্প আছে তোমাদের, সেই গল্পটা রজনী উপন্যাসের দুটো কোশ্চেন থাকে। তার মানে রজনী উপন্যাস পড়লে আমরা আর টিবাটেক সিংয়ের গল্পের সাথে তোমরা বাংলা সাহিত্যে বিকাশে বঙ্গদর্শনে আলোচনা করো বা সবুজপত্রে আলোচনা করো, ঠিক আছে। অথবা দিয়ে থাকে, তোমাদের বেশি পড়তে হবে না। তোমরা যে কোশ্চেনগুলো স্ক্রিনে দেখছি সেইগুলো করো, সেইগুলো আসবে। এবং ছোটোলোক গল্পের ইস্কালার চরিত্রটা ভালোভাবে করে যেও, হ্যাঁ। এবং চোর গল্পে চরিত্রটি মনস্তত্ত্ব বিশ্লেষণটা, এই কোশ্চেনটা করে যাও। মডেল 2 আমি দুটো কোশ্চেনে ভাগ করেছি সেটটাকে। দেখো, দুটো সেটেই সংবাদ প্রভাকর পত্রিকা খুবই ইম্পর্টেন্ট আমি দিয়েছি, এবং সবুজপত্র পত্রিকা দিয়েছি। এই দুটো তোমরা করে গেলে তোমরা কমন পাবে 10 নম্বর। এছাড়া বাংলা উপন্যাসের সাহিত্যে রজনী উপন্যাসের গঠন কৌশল, নতুন তত্ত্ব আলোচনা করো, ঠিক আছে। রজনী উপন্যাসের সাথে কিন্তু তোমার অথবা থাকছে, অথবাতে তোমাদের কোশ্চেন থাকছে রজনী উপন্যাসেরই রজনীর চারিত্রিক যে কল্পনা, সেটা। রেকর্ড গল্পের সাথে তোমাদের আদাব গল্প আছে, অর্থাৎ কেউ যদি রেকর্ড করে তবে আদাব বা রেকর্ড আর আদাবের মধ্যে একটা করলেই হয়ে যাবে। বাংলা সাহিত্যের বিকাশে কল্লার পত্রিকার অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক প্রতিষ্ঠা পত্রিকা আলোচনা করো। রজনী উপন্যাসের গৃহত্যার আলোচনা করো, ঠিক আছে। তোমরা 5 নম্বর কোশ্চেনগুলো দেখো, যেগুলো 5 নম্বর আছে। দিগদর্শন পত্রিকা, রজনী উপন্যাস কাহিনী, টিবাটেক সিংয়ের সীমান্ত, ঠিক আছে। আমি আরেকটা কোশ্চেন বলছি তোমাদের, যেটা হচ্ছে যে ওই রেকর্ড গল্পে কারো পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপ করো।